وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ولكن يناله التقوى منكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا رواه ابن ماجه وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাহার জন্য কাঁদরে মন কে আছে তোর আপনা বিপদের কান্ডারি নবী আজ কান্দে মদিনায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম পর্দানিশীন মা ও বোনেরা সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু বহন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। তার হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত তেলাওয়াত করছি। রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে ইবনে মাজাহ শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে বিশুদ্ধ নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম
لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত এবং মাংস কোনো কিছুই আমি রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না, একমাত্র পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মনের যে তাকওয়া, মনের যে ভীতি, খোদা ভীতি, তুমি কোন উদ্দেশ্য কুরবানি দিচ্ছ সেই উদ্দেশ্যটাই রব্বুল আলামিনের দরবারে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। কুরবানি, আমরা যে কুরবানি করি, এই কুরবানির কিন্তু পশুর রক্ত এবং মাংসগুলো আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছায় যে তুমি কোন নিয়তে কুরবানি করেছ। এটা মনকে তৃপ্তি দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, না আল্লাহকে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, এটাই মূল উদ্দেশ্য। যদি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রাসূলের তরিকায়, রাসূলের শেখানো পদ্ধতিতে আপনি কুরবানি করেন, তাহলে সেই কুরবানি অবশ্যই আল্লাহর দরবারে কবুল। এজন্য রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, সূরাতুল আনআমের 162-63 নম্বর আয়াতে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুমি বলো আমার হাবিব, আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার আত্মত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎসমূহের প্রতিপালক ও রব্বুল আলামিনের জন্য। অর্থাৎ আমি যে কুরবানি করতেছি, আমি যে নামাজ পড়তেছি, আমার যে জীবন, আমার যে মরণ, সব কার জন্য? আল্লাহর জন্য। সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তারপরে বলে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তুমি বলো আল্লাহর সাথে কোনো শরীক নাই, আর বলো আমি প্রথম মুসলমান হিসাবে আদিষ্ঠিত হয়েছি। আমি প্রথম কি মুসলমান, মানে প্রথম আত্মসমর্পণকারী হিসাবে প্রেরিত হয়েছে, আদিষ্ঠিত হয়েছে। তাহলে আপনি আমার জীবন মরণ যা কিছু আছে সব আল্লাহর জন্য। এই কুরবানি আমাদেরকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো মানুষ, কোনো সমাজকে খুশি করার জন্য সেই কুরবানি করা যাবে না। এখন আসেন, সেই কুরবানি কে করতে হবে? কুরবানি যিনি সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি করা খরচ। এর আগে ওই লোক যদিও সম্পদের মালিক হয়, আরো কিছু শর্ত রয়েছে। সেটা হলো সেই ব্যক্তি অবশ্যই মুসলমান হইতে হবে, অমুসলিম কোনোদিন কুরবানি করতে পারবে না। স্বাধীন হতে হবে, কৃতদাস হলে হবে না, মুকিম হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে। মজনুন হলে হবে না, পাগল হলে হবে না, সুস্থ হতে হবে, মুকাল্লাফাতুশ শারা হতে হবে। তাহলে কোনো ব্যক্তি যদি মুসলিম হয়, কোনো ব্যক্তি যদি মুকিম হয়, কোনো ব্যক্তি যদি মুকাল্লাফাতুশ শারা হয়, স্থায়ী বাসিন্দা হয়, আর সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানি করা ফরজ, ওয়াজিব বিধান। আর যদি সে মুসলমান না হয়, তাহলে তার যত সম্পত্তি থাকুক, তার উপর কুরবানি করার কোনো বিধান নাই। অমুসলিমের উপর কি কুরবানি করা যাবে? কুরবানি করতে পারবে না। আবার এক ব্যক্তি সম্পদের মালিক আছে কিন্তু পাগল, ওই ব্যক্তির উপর কুরবানি করা ফরজ, ওয়াজিব নয়, কারণ সে শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সে শরীয়তের বিধিবিধান পালনে অন্তর্ভুক্ত নয়। মজনুনের উপর আল্লাহর কলম চলে না, শিশুর উপর আল্লাহর কলম চলে না, ঘুমন্ত ব্যক্তির উপর আল্লাহর কলম চলে না, তাদের নামে আমলে ফাফলে হয় না, সবলে হয় না। সুতরাং কোনো ব্যক্তি যদি পাগল থাকে, কোনো ব্যক্তি শিশু যদি থাকে না বালেক, কোনো ব্যক্তি যদি ঘুমন্ত থাকে, এই ঘুমন্ত অবস্থায় তার নামে আমলে কোনো পাপ লেখা হয় না। পাগলের উপর কি নাই? শরীয়তের বিধান নাই, পাগলে কুরবানি করা লাগবে না, যদিও সম্পদের মালিক থাকে।
আর মুসাফির সফর গেছে মাত্র হাজি সাহেব ব্যতীত, তাহলে তার উপর কোরবানি করা। এবং কৃতদাস, আগে তো মানুষ বিক্রি হইতো, এই কৃতদাসের উপর কোরবানি করা ওয়াজিব নয়। এরা ছাড়া বাকি যাদের সম্পত্তি আছে মুসলমান, তার উপর কোরবানি করা ওয়াজিব। তবে এই কুরবানির একটা লম্বা ইতিহাস আছে, অনেক লম্বা ইতিহাস। ইতিহাসটা একটু আপনাদের সামনে বলবো। পৃথিবীর প্রথম মানব এবং মানবী হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানবের নাম কি? আদম আলাইহিস সালাম। আর মানবীর নাম হলো হাওয়া আলাইহিস সালাম। হাওয়া এবং আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পর তাদের যখন 350 বছর কাটার পর আরাফাতের ময়দানে, বর্তমান যেখানে হাজী সাহেবরা যায়, আরাফাতের ময়দানে ওইখানে গিয়ে যখন তাদের সাক্ষাৎ হলো, আরাফাত শব্দটি মারেফাতুন থেকে এসেছে, ওর অর্থ হলো পরিচিত হওয়া। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পড়লেন শ্রীলঙ্কা, ইতিহাস বলে, আর হাওয়া আলাইহিস সালাম পড়লেন মক্কার জেদ্দায়। তারা দুইজনই একজন একজনের পূজাপুজি করতে করতে প্রথম যেখানে সাক্ষাৎ হলো সেটা হলো আরাফার ময়দান। এই জন্য আরাফাকে আরাফা এই জন্য বলা হয়, আরাফা শব্দ হলো পরিচিত হওয়া। দুনিয়াতে এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যেখানে পরিচিত হলো ওই জায়গাটার নাম আরাফা। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আরাফার ময়দানে এখানে এই জন্যই হাজী সাহেব এখন যেতে হয় আরাফার ময়দানে। এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন পরিচিত হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে পৃথিবীতে মানুষ বিস্তার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, মানে হাওয়া এবং আদম থেকে। এরপরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, অসংখ্য অগণিত পুরুষ আদম এবং হাওয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কাসীরা ওয়া নিসা, পুরুষ এবং মহিলা। আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, সুতরাং তোমরা রেহেমের সম্পর্ককে, আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দাও, মজবুত রাখো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ্ণ নজর রাখেন, খুব কঠিন নজর রাখেন। তো এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন আরাফার ময়দানে পরিচিত হলেন, তাদের মাধ্যমে যখন মানব বংশ আপনার শুরু হয়ে গেল, পৃথিবীতে মানব বংশ বিস্তার শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালামের এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান হইতো জোড়ায় জোড়ায়, একজন ছেলে একজন মেয়ে, যমজ সন্তান হইতো। আমরা দেশে যমজ সন্তান হয় না, হইলে ছেলে হয় ছেলে দুইটা হয়, মেয়ে হইলে মেয়ে দুইটা হয়। কিন্তু আদম আলাইহিস সালামের বিধান ছিল একজন ছেলে হইব, যমজ একজন মেয়ে হবে। যমজ আদম আলাইহিস সালামের সন্তান হইতো। এইভাবে পায় ইতিহাস কাটলে দেখা যায় প্রায় 40 জোড়া সন্তান হয়েছিল আদম আলাইহিস সালামের, তাহলে 80 জন। আদম আলাইহিস সালামের প্রায় 40 জোড়া সন্তান হয়েছে। এর মধ্যে এক জোড়ার সন্তানের ছেলের নাম ছিল হাবিল, আর এক জোড়া সন্তানের ছেলের নাম ছিল কাবিল। হাবিল এবং কাবিল তারা যখন উপযুক্ত বয়সে উপনীত হলো, বালেগ হয়ে গেল, তখন আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল, যেহেতু আদম আলাইহিস সালামের বংশ ছাড়া আর কোনো বংশ নেই মানুষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, নিয়ম দিয়ে দিলেন যে আগের জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ের বিবাহ হবে, পরের জোড়ার মেয়ের সাথে আগের জোড়ার ছেলের বিবাহ হবে। এটা হলো আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান। মানে একসাথে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে তারা বিবাহ করতে পারবে না, তারা হইলো আপন ভাই বোন, আর বাকিরা আপন না। বাকি পরবর্তী আগের জোড়া পরের জোড়া ইচ্ছা করলে আগের জোড়া পরের জোড়া বিবাহ শাদী করতে পারবে, ছেলে মেয়ে সমস্যা নেই। কিন্তু একসাথে যারা জন্ম নিছে তারা করতে পারবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আদম আলাইহিস সালাম যখন দুই ছেলে উপযুক্ত হলো, তাদের দুই বোন উপযুক্ত হয়ে গেল, তখন আল্লাহ বিধান অনুযায়ী আদম আলাইহিস সালাম বলে, আমি তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। কিন্তু সন্তান বলল, সন্তানের মধ্যে এক সন্তানের নাম হইলো হাবিল, আর এক সন্তানের নাম হইলো কাবিল। কাবিল বলতেছে, আব্বু আপনার
যে বিধান আপনার আল্লাহর যে শরীয়তের বিধান, এই শরীয়তের বিধান আমি মানি না। তখন কাবিল বাবার সামনে যুক্তি উপস্থাপন করল, বাবা, আমি এবং আমার বোন একসাথে মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে একসাথে আসলাম, একসাথে বড় হইলাম, সুতরাং আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে গেলে আমার যে বোনের সাথে আমি জন্মগ্রহণ করেছি, যমজ বোন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়ত বিধান হলো ভিন্ন। এর মূল কারণ হইল কাবিলের সাথে যে মহিলা, যে তার বোন জন্মগ্রহণ করছে, সে ছিল অনেক সুন্দরী, মেইন ফেস হইল এখানে অনেক সুন্দরী, অনেক রূপবতী, অনেক গুণবতী। আর হাবিলের সাথে যে মেয়ে জন্ম নিচ্ছে, তার যমজ বোন, এটা ছিল একটু খালা, এত সুন্দর না, এত স্মার্ট না। কাবিলের কথা হইল যে আমি যে বোনের সাথে জন্ম নিছি, একসাথে মায়ের পেটে আসলাম, দুনিয়া তো আসছি, একসাথে বড় সড়ো হয়েছি, সুতরাং বিয়া করলে তাইরি হল, তাইলে তো সুন্দর, রূপবতীও, গুণবতীও। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তের বিধানের এটা সম্ভব নয়, আল্লাহর বিধান নয়। ছেলে যখন মানে না, আদম আলাইহিস সালামের সামনে আর যুক্তি উপস্থাপন করে, এগুলো কিন্তু যুক্তি না, এগুলো কুযুক্তি। আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি দেওয়া, এটা আসলে যুক্তি না, এগুলো হলো কুযুক্তি। এটা মনে রাখবেন। আল্লাহর যে আইন, এই আইন, এই বিধানের সামনে যদি আপনি যুক্তি দেন, তাহলে বুঝা গেল আপনি সেই আল্লাহর আইনটারে মানেন না, আল্লাহর সেই আইনটাকে আপনি অবজ্ঞা করেন। যেমন আমাদের দেশে এখন তো কুরবানি দিয়েছে না, আপনি দেখবেন অনেক মানুষ আছে বিধর্মী, তারা বলবে যে মুসলমানরা অত সবের গরু জব করতেছে, এটা তো হত্যা করতেছে। কি করতেছে? হত্যা করতেছে। এটা প্রশ্ন করে তারা, মুসলমানরা অত সবের প্রায় 1 কোটির মতো গরু জবা হবে, এত সবের গরু যে তারা জবে করতেছে, এগুলা হত্যা করতেছে। কিন্তু এগুলা কি হত্যা? আল্লাহর বিধান। আল্লাহ আপনাকে খাওয়ার জন্য হালাল পশুগুলাকে, বৈধ পশুগুলাকে, যেগুলা খাইলে আপনার শরীরের উপকার হবে, ভালো হবে, এগুলাকে আপনার জন্য হালাল করে দিচ্ছেন। যেগুলা খাইলে আপনার শরীরের ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে, ব্রেইনের ক্ষতি হবে, আপনার রোগাক্রান্ত হয়ে যাবেন, আপনার মঙ্গল হবে না, এক কথায় সেগুলো আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন মনে করেন শুকুরের মাংস, ইসলামের বিধান অনুযায়ী, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী হারাম, এবারাতুন নুসুসদার হারাম। সেই যদি বলেন আমি শুকুরের মাংস খাই না, খাইতে পারবেন। আধুনিক বর্তমান বিজ্ঞানীরাও বলে, ডাক্তাররাও বলে, আপনার শুকুরের মাংসের যে চর্বি রয়েছে, এই চর্বি বিষাক্ত চর্বি, এটা খাইলে মানুষের সহ্য করতে পারে না, তার শরীরের মধ্যে হাজারো রোগ জীবাণু জন্ম হয়ে যায়। কারণ শুকুর যে জায়গায় বসবাস করে, এটা বালা জায়গায় বসবাস করে না। আর যেগুলা খাইয়া তার শরীর গঠন করে, এগুলো একটাও বালা জিনিস না। এই যে বিষাক্ত জিনিস খাইয়া সে বড় হইলো, এখন এই বিষাক্ত জিনিসের মাংস যে খাইবো, তার শরীরে এটা গিয়া মানুষই হবে না, এটা খারাপ এফেক্ট হবে। এটা ডাক্তারদের ভাষা। কিন্তু আল্লাহর ভাষা হলো, এটা আমি হালাল করছি, এটা আমি হালাল করছি, তুমি এটা খাও, এটা খাইও না। কেন আল্লাহ হালাল করছেন যদি প্রশ্ন করেন, বলে আল্লাহ খেললে এটা আনাম করলাম। আমরা যদি প্রশ্ন করেন, না না এটা আমি বুঝলাম না, সবটা হালাল করলাম, অন্যান্য চতুষ্প জন্তু শুকুর খেললে করলা না, এর মানে হলো যে আপনি আল্লাহর বিধানের উপর আঙ্গুল তুলতে চান, আপনি আল্লাহর বিধিবিধানের উপর প্রশ্ন তুলতে চান। যেমন আমাদের দেশে কিছু বন্ড আছে, এরা প্রশ্ন করে যে হুজুর, মানুষের যখন অজু যায়, বায়ু যায়, তখন পিছনের রাস্তা দিয়ে বায়ু যায়, তো অজু করলে যুক্তি অনুযায়ী পিছনের রাস্তা না দইব, এবার আখ দইব, মুখ দইব, ফাও দইব, মাথা মাছিয়ে করবো, কুলিয়ে করবো, নামে পানি দেবো, এটা লেগে বুঝছেন কত বড় যুক্তিবাদী হয়। এগুলো হলো বন্ড যুক্তিবাদী, এরা সুযুক্তি নাই, এগুলো হলো কুযুক্তি দেয় মানুষদেরকে। এই জন্য বলছিলাম যে আল্লাহর কোনো বিধানের সামনে আপনি কোনো যুক্তি দিতে পারবেন না, বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে আল্লাহর বিধান মানতে হবে। এই জন্য আপনাকে মুসলিম বলা হয়। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করছে, যে ব্যক্তি আল্লাহরে আনুগত্য করছে, যে ব্যক্তি আল্লাহরে আত্মসমর্পণ করছে, যে আল্লাহর কাছে সিলিন্ডার হইছে, এ কি আল্লাহরে আবার প্রশ্ন করবো? এমনি হইলো খেলে, এমনি হইলো খেলে, প্রশ্ন করবে না। তো মুসলিমে আল্লাহ যে বিধান দিয়েছেন, তার সুবিধা হোক অসুবিধা হোক, সেই বিধান অবশ্যই সে মুসলিম মানুষ মানতে হবে।
আর যদি মনে করেন অলসতা করায়, অলসতার কারণে, শারীরিক কারণে এগুলা করতে পারে না, আদায় করতে পারে না, এটা হলো ভিন্ন কথা। কিন্তু অবশ্যই তাকে মান্য করতে হবে যে আল্লাহর বিধান এটা। আমি করতে পারতেছি না আমার অলসতার কারণে, আমার অবহেলার কারণে, আমার শারীরিক অবস্থার কারণে, আমার পার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে, কিন্তু আল্লাহর কোন বিধানের সামনে এই প্রশ্ন তোলা যাবে না। তো অনেক মানুষ এই প্রশ্ন তুলবে সামনের কুরবানি ঈদের মধ্যে, অনেক পশুদের জবে করা হইতেছে, এগুলা কি হইতেছে? হত্যা করা হইতেছে। বলে নাউজুবিল্লাহ, এগুলা কি আসলে হত্যা করা হইতেছে? কখনো নয়। আল্লাহর বিধান, কুরবানি আপনাকে করতে হবে। এগুলো যদি হত্যা হয় তাহলে তো আমরা ইচ্ছা করলে সুন্দরবন থেকে বড় একটা হাতি আনিয়া আমরা জব করতে পারতাম না? আমরা তো চলে একটা অনেক সুন্দর উঁচু উঁচু পানি আছে, যেমন একটা জিরাফ, বিশাল সুন্দর পানি, হরিণ কত সুন্দর পানি আছে না? আমরা কি এগুলো জবে করি? কেন করি না? কারণ আল্লাহর বিধান নাই এগুলোর উপরে। আল্লাহর বিধান যেগুলোর উপরে আছে এগুলো আমরা জবে করি, যেগুলোর উপরে বিধান নাই সেগুলো জবে করি না। তাহলে পশুদের জবাই করা হইতেছে, এগুলো হত্যা করা হয় নাই, বরং আল্লাহর বিধান মান্য করা হইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনামের 162-63 নম্বর আয়াতের মধ্যে, হে নবী আপনি বলুন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ সবগুলি রব্বুল আলামিনের জন্য। তাহলে আমার কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। এটা কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়, কারে খুশি করার জন্য নয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি করো, সেই কুরবানির কৃত পশুর রক্ত এবং মাংস আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং আল্লাহর দরবারে যেই জিনিসটা পৌঁছায়, আল্লাহর দরবারে যেই জিনিসটা গ্রহণযোগ্য হয়, কবুলযোগ্য হয়, মঞ্জুর হয়, সেটা হলো তোমার হৃদয়ে কি আছে। তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছো, না মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, মানুষের বাবা পাওয়ার জন্য রিয়া করে, অহংকার করে কুরবানি করতেছো? এটাই আল্লাহর দরবারে পৌঁছায়। যদি তোমার অন্তরটা বিশুদ্ধ থাকে তাহলে আল্লাহ বলেন এটা আমার দরবারে পৌঁছে যায়। কেমন পৌঁছে যায়? কুরআন হাদিসের ব্যাখ্যা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন তার কুরবানিকৃত পশুটারে জমিনের মধ্যে শোয়াইয়া দেয়, হাতে যখন তলোয়ার লইয়া যখন জবে করা শুরু করে দেয়, যখন একটা ফুটা রক্তের ফুটা ওই জবাইকৃত পশুর থেকে জমিনে পড়তে থাকে, ওই জমিনে পড়ার আগে আগে রব্বুল আলামিন ওই ব্যক্তির কুরবানিরে কবুল করে নেয়। কোন ব্যক্তির কুরবানি? যে ব্যক্তি বিশুদ্ধ মনে কুরবানি দেয়। কোন মনে? বিশুদ্ধ মনে, খাঁটি মনে, সহি মনে। মানুষ দেখানোর জন্য নয়, সমাজ খুশি করার জন্য নয়, মানুষে বলবো প্রতি বছর দিন তোমরা কুরবানি দেবো, এইবার দিন দিলায় না, এই জন্য শর্মে বর্মে একটা কুরবানি দেয়, এই ধরনের কাহিনী না। সামর্থ্যবানের উপর কুরবানি ফরজ, যে ব্যক্তি অসামর্থ্য তার উপরে কি ওয়াজিব না। আমরা সামর্থ্য থাকলে, একজন গত বছর সামর্থ্যবান ছিল, এবছর সামর্থ্যবান নাই, এবছর সামর্থ্যবান আছে, আগামী বছর সামর্থ্যবান নাও থাকতে পারে। এটা সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিনের। তা আপনার উপর সামর্থ্য থাকলে পরে আপনি কুরবানি করবেন, না থাকলে না। এখানে তো শরমের কোনো বিষয় না। না কুরবানি করতাম গত বছর দিলে বাপের আমল থেকে, দাদার আমল থেকে ধরে কুরবানি করতে আসতেছেন, এখন যদি না করি তো ওজন যে শরম হয় না। এই জন্য কি করিলা, সুদের উপরে টেকা নেন 50,000, এরপর 60,000 আনিয়া দেখা কুরবানি বলি কামই করি, কাম হবে না তো। তাহলে কুরবানি ওই ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তি সম্পদের মালিক। কোন সম্পদ করে বলবো, আর কিছু মানুষ আইলে। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল যখন কুরবানির জন্য এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন কাবিলে মানে না, কারণ আমি আল্লাহর বিধান মানি না, আমি আমার বোনের সাথে একসাথে মায়ের পেটে আসলাম, একসাথে দুনিয়াতে আসছি, সুতরাং আমি একসাথে বড় হইছি আমার এই যমজ বোনের সাথে, সুতরাং বিবাহ হইলে তার সাথে উঠিব। কিন্তু আল্লাহর বিধান হইলো না, যমজ ভাই বোন বিবাহ হতে পারবে না, আগের জোড়া ছেলের সাথে পরের জোড়া মেয়ে, পরের জোড়া মেয়ের সাথে আগের জোড়া ছেলে। এখন এই কাবিল যখন যুক্তিতেও কি করলো, আদম আলাইহিস সালাম বুঝানোর চেষ্টা করে, আল্লাহ বললেন না যুক্তি, আদম আলাইহিস সালাম বললেন না যুক্তি মুক্তি চলবে না, এটা আল্লাহর বিধান, এটাই মানতে হবে। তো
তবে একটা বিকল্প তোমাদের ব্যবস্থা করে দিই, তোমরা দুই ভাই মিল্লা কুরবানি করো। কি করো? কুরবানি করো। যার কুরবানি কবুল হইব, যেহেতু ফেস লাগাই দিছো, তাহলে সমাধান করে দিব না। সমানে যখন ফেস লাগে তখন কি করে মুরব্বীরা সমাধান করে দেয়। সমাধানের জন্য তো মুরব্বী। এখন ফেস যখন লাগাইলেছি দুই ছেলে, বাপ তো কি করতে দিব, মুরব্বী আদা করতে দিব, সমাধান করে দিতে হবে। এখন বাবা বলতেছে আচ্ছা সমাধানের একটা পদ্ধতি আছে, যেহেতু এক ছেলে মানে না, এটা তো বুঝাই আনার লাগবে কত, এটা তো ভালোই দেওয়া যেত না। কি করতে হবে? দুই ছেলে কুরবানি দেবে, যে ছেলে কুরবানি কবুল হবে সেই ছেলে ওই মেয়েকে বিবাহ হবে। দুই ছেলে মিল্লা হাবিলে সেও কৃষি কাজ করতো, তার অনেক দুম্বা, অনেক পশু ছিল, দুম্বা ছিল। তো সে তার সমস্ত দুম্বা থেকে সবচেয়ে সুন্দর, ভালো, সবচেয়ে হৃষ্টপুষ্ট একটা দুম্বা নিয়ে আসছে। আর এদিকে কাবিল হিসেবে আর একটু গরিব ছিল, সে তার কিছু শস্য, কোনো কোনো ব্যাখ্যার মধ্যে আছে যে ওই যে আমরা কি ফলাই, ভুট্টা ফলাই বা সরিষা ফলাই, এই ধরনের কিছু শস্য, সে গম, এই গমের কিছু আটি গম সহ সে নিয়ে রাখলো, আর হাবিল তার দুম্বাডারে রাখলো। তো আগের যুগের কুরবানির কার কুরবানি কবুল হয়েছে এটা সরাসরি বোঝা যেত, কার কুরবানি কবুল হয়েছে এটা সরাসরি বোঝা যেত। কারণ আপনি যেগুলো আল্লাহ নামে কুরবানি করবেন এগুলো আপনি খাইতে পারবেন না। আমরা যেমন মাংস খাই না ভালো জিনিসটা, কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তে বিধান ছিল না। আপনি আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, একটা নির্দিষ্ট জায়গায় রাখতে আসবেন, যার কুরবানি কবুল হইব আসমান থেকে নীল রঙের এক ধরনের আগুন আইসা জ্বালাই দিবে। এখন এটা তো স্পষ্ট আমল, মানে বোঝা যায় আলামত যে কুরবানি হয়েছে, এটার লাগে আকাশের আগুনে জ্বালাই দিয়েছে, এটা কুরবানি কবুল হয়েছে না, এটা জ্বলছে না, স্পষ্ট আলামত। কিন্তু আমরা যে কুরবানি দিই এই ধরনের কোনো আলামত আছে? আমরা আলামত হলো সহিনিয়ত। আপনি আমার মনে সহিনিয়ত, আবার গরুর মাংস খাই, সমাজ লুইয়া খাই, সবাই লুইয়া খাই, এটা হলো আমরা শরীয়তে, আমাদের নবীর শরীয়তের বিধান। মনে করেন যদি আল্লাহ এই বিধান আমাদেরকে দিতেন, বলতেন যা সবাই মিলে আমাদের গরু আইন লাউ দেখি, আর যদি আসমান থেকে আগুন আইতো আইয়া জ্বালাই দিত, তাহলে বোঝা যাইতো খার কুরবানিটা 100% পিওর, খেরার কলবটা কলবে সালিম, খেটার হৃদয়টা সঠিক, আর খেটার হৃদয়টা বেটি। কিন্তু আল্লাহ তার নবীর শ্রেষ্ঠ উম্মতের শরম দিতে চান নাই। আমি তো বুঝি না, তার নবী যেমন শ্রেষ্ঠ দামি, সেই দামি উম্মতরা আল্লাহ সরাসরি শরম দিতে চান নাই। কারণ মানুষ শরম পেয়ে যাবে, ইমাম সাহেবের কুরবানিও কবুল না হইতে পারে, সম্ভাবনা আছে, ওই সম্ভাবনা আছে। কারণ ইমাম সাহেবের টেকা দিয়ে আলাল না, হয়তো কোরবানি কবুল হবে না, আসমান থেকে আগুনে জ্বালাইবে না, মানুষ তো কইব দেখছেন ভাই ইমাম সাহেবের টেকা কবুল হয় না, মুসল্লি তৈব হইতে যায়, শরম না? কিন্তু আল্লাহ আমাদের জন্য এই বিধান দেন নাই, আমাদের জন্য শরম হয়ে যায়। আল্লাহ বিধান দিয়েছেন তোমরা বিসমিল্লাহ আল্লাহ বললে জবাই করো, আর মাংসগুলা খেয়ে লাও, গরিব গরুরা দেও, সবাই মিল্লা মিশা আনন্দ করো, এটি তোমাদের জন্য বিধান। কিন্তু তোমার মন ধারে যদি তুমি সঠিক রাখতে পারো, তাহলে আমি রব্বুল আলামিনের দরবারে তোমার কুরবানিকৃত পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে আমাদের জন্য সুযোগ সুবিধা বেশি না? বেশি। কেন? আমাদের নবী শ্রেষ্ঠ, সেই জন্য নবীর শ্রেষ্ঠ নবীর উম্মতের সুযোগ সুবিধা বেশি। তো আদম আলাইহিস সালাম যখন বললেন ঠিক আছে কুরবানি করো, হাবিলে রাখলো তার বড় একটা দুম্বা, কাবিলে রাখলো তার কিছু গমের শীষ, জমিনের মধ্যে রাখলো। দেখা গেল কিছুক্ষণ পরে আকাশ থেকে নীল রঙের আগুন আসলো, আইসা হাবিলের কুরবানিটারে জ্বালাই দিল, মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিলের এমন রাগ উঠছে, দেখছো নি, আবার বাপেও নিল হাবিল, আমার বাইর পক্ষ, বাপের আল্লাহও নিল বাইর পক্ষ, তাহলে এই বাইরে আর দুনিয়াতে রাখবো না, হেরে দুনিয়ার থেকে আমি বিদায় করে দিব। লাকুতুলান্নাকা, কোরআনের ভাষা হলো আমি তাকে অবশ্যই হত্যা করব। কি রাগ উঠছে বুঝছেন নি? এটা হলো হিংসার রাগ, যে আমি চাই যে আমার সাথে যে বোনের সাথে জন্ম নিছে যমজ বোন, তাকে বিবাহ করতাম, কিন্তু আদম নবীর শরীয়তে এটা নাই। এরপরও আদম নবী বললেন যাও, আমার বাবা বললেন যাও কুরবানি করো, যার কুরবানি কবুল হয় সে বিবাহ করবে। এখন নবী যে পক্ষ নিছিলা আমার ভাই হাবিলের, দেখা যায় নবীর আল্লাহ সেই পক্ষ নিছুন, তাইলে তো হেরা দিন হলো এক পাড়ি, আমি দিন একলা। সুতরাং যে বাইর লেগে আসল ঝামেলা, হেরে আমি দুনিয়ার থেকে রাখবো না। এই পৃথিবীর প্রথম হত্যা হয়।
এখনো বর্তমান সমাজে যত হত্যা হয় দেখবেন, আপনার সাথে যদি কেউ প্রতিদ্বন্দ্বী থাকে দেখবেন তাকে যখন কোনোভাবে হারাইতে পারে না তখন বলবো তারে জেলে ঢুকাও আর নাহলে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এটা হলো শ্রেষ্ঠ পথ। কয়েকদিন আগে বাংলাদেশে একটা ঘটনা হয়েছে, আরেকজনের জমি কি হয়েছে দখল করে নিছে। এখন জমি, নিজের জমি আরেকজনের দখল করে নিয়ে যায়, আপন আপন মেয়ের চাচি এবং মা মিল্লা হত্যা কইরা জমির মধ্যে নিয়ে রেখে আইছে। হয় এই হত্যার দায়টা উইয়ারা পড়বো, তারপরে জমিগুলো আমরা পাইলেন। কত সুযোগ প্ল্যান না। এখন দেখা গেছে পরবর্তীতে পুলিশ এগুলো ইনভেস্টিগেশন করতে করতে আসল কাহিনী বাইরে গেছে, মূল উদ্দেশ্য হইলো খারাপ। হাবিল কাবিল যখন দেখলো যে হত্যা তো আমার তো কুরবানি কবুল হইলো না, আমার বাবাও দেখেন বিপক্ষে, বাপের আল্লাহ দেখেন বিপক্ষে, সুতরাং যে বাইরে এত ফেসাল মেসাল এই বাইরে নেট রাখবো না, আমি তাকে হত্যা করে ফেলবো। সে আসলেই হত্যা করে ফেললো। তখন যখন বললো যে ভাই আমি তোরে হত্যা করে ফেলবো, কাবিল এরকম বললো হাবিল রে, হাবিল বলতেছে ভাই তুমি আমাকে যদি হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো আমি কিন্তু তোমাকে রিপিট আরেকটা কিল দিব না, তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াইবো না। তবে একটা কথা জানি না রাখবো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকি মানুষদের কাছ থেকে কবুল করেন, যাদের হৃদয় খাঁটি তাদের কাছ থেকে আল্লাহ কবুল করেন, যাদের হৃদয়ে বেজাল মেজাল আছে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সুতরাং তুমি আমার যেটা বুঝাইতে চাইতেছো যে আমারে হত্যা করে ফেলবে, আমারে হত্যা করতে পারো, তবে তোমাকে হত্যা করার জন্য আমার হাত কিন্তু বাড়াইবো না। ঠিকই আপন ভাইকে কাবিল হত্যা করে ফেললো, কুরআনের ঘটনা। হত্যা যখন করে ফেললো কতক্ষণ পরে যখন সেন্স ঠিক আইছে কান পরে, এখন একটু মনটা পরিবর্তন হয়ে গেছে। এখন হঠাৎ করে দেখতেছে তার সামনে দুইটা হাত আসছে, হাক আইয়া দুইটায় মারামারি করছে, খুব সে মারামারি করছে, মারামারি করতে করতে একটা মারা গেছে আর একটা জীবিত রয়ে গেছে। এই যখন এই দৃশ্য দেখলো তারপরে দেখলো যে এটা মারা গেছে, এটারে জীবিতটায় টাইনা নিচে ফাউ দিয়ে একটু মাটি কুটছে, উইরা ওই গাদার মধ্যে রাখছে, টাইনা দেখাও দিয়ে আবার কিছু মাটি দেয় এটারে বুইটা লাগছে। এখন তার মনের ভিতরে জাগ্রত হইলো, আরে হ্যাঁ আমি কি কাজ করলাম, আমার আপন ভাইকে তো মারলাম মুই, এখন দেখি আমি ভাইটাকে খবর দিব নিয়মই আমি জানি না। এ ওই যে কাকের ঘটনাটা দেখলো এটা দেখতে সে অনুভব করলো, তাহলে এইভাবেই মানুষে কি করতে খবর দিতে হয়। তখন সেও কি করলো, আপনার মাটি কুড়লো, আপন বাইরে খবর দিল, যে মাটিটা দেখে নিকলো। তখন থেকেই আপনার মানুষ মারা গেলে খবর দেওয়ার সিস্টেম হইলো মাটির নিচে। তো এই ঘটনা থেকে আমরা শিক্ষার বিষয় কি, অনেক শিক্ষার বিষয় আছে। এর মধ্যে 1 নম্বর শিক্ষার বিষয় হইলো এই পৃথিবীতে যত মারামারি হইতেছে এর মধ্যে 1 নম্বর হইলো নারী। কারণ হাবিলের সাথে যে নারী জন্ম নিয়েছিল এটা খুব সুন্দরী রূপবতী ছিল, এটার লোভের কারণে সে বাইরে আপন বাইরে হত্যা হচ্ছে। 2 নম্বর কারণ হইলো মানুষের হিংসা। হিংসা মানুষের পতন ডেকে আনে, হিংসাই পতনের মূল। এই হিংসার কারণে আপন বাইরে মারছে। 3 নম্বর শিক্ষা হইলো যতই অপরাধ করছে পরে কিন্তু সে বুঝতে পারবে সে যে অপরাধী, সে অনুতপ্ত হয়েছে। আর 4 নম্বর শিক্ষা হইলো কুরবানি যখন করছে, কুরবানি করার উদ্দেশ্যটা কি? তার হাবিলের উদ্দেশ্য হইলো আমার যে বিধান অনুযায়ী এই বই দিয়ে যায়, এরপরে যখন হয় না আমিও দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সে কুরবানি করছে। আর কাবিলের কুরবানি দেওয়ার উদ্দেশ্য হইলো যে সে তো আগের আইনই মানে না, এখন তারে আইন না মানার কারণে না দ্বিতীয় বিকল্প পদ্ধতি দেওয়া হয়েছে, যে ব্যক্তি আগে মানে না কি পরে মানবো, যে আগে বদমাশি করে জীবন কাটাইছে এ পরবর্তী থেকে সুযোগ জীবিকা অত সম্ভব না। কারণ মানুষের খাসলত পরিবর্তন করা যায় না। একটা ফার খাইটা আপনি এখানে রোড বানাইতে পারবেন, হাইওয়ে রোড বানাইতে পারবেন, কিন্তু খাসলত যদি খারাপ থাকে শুধু বেলার থেকে এটা খাসলত খারাপ হয়ে একবার উপযুক্ত হয়েছে এই খারাপ পথে গেছে, শেষ বয়সে না যত ঠান্ডা মসজিদ আর বেন্দা লাগাইয়া মা বাবা গাইলেইয়া মুরাইয়া ছেলে মেয়ে গাইলেইয়া মুরাইয়া কাজ হবে না, খাসলত পরিবর্তন হবে না, কিছু না কিছুটা টানবো ইন্দি টানবো। তখন হ্যাঁ কি করছে, ওই যে আপনার হত্যা করলো তার তো কাবিলের তো উদ্দেশ্যই আমার যখন হেম নেওয়া না আমি অমনে করবো, আমি কুরবানি দেওয়ানি দেখি আমি জিনিসটা অর্জন করতে চাই। তার উদ্দেশ্য হইলো যে তার বোন দেশে পাইতো, তার উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্য নয়। ঠিক তদ্রুপ আমাদেরকেও কুরবানি যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন যারা করবেন, আমাদের কি থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, মনের নিয়ত থাকতে হবে
যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করছি। এটা কম দামের পয়সা হোক, বেশি দামের পয়সা হোক, এটা খের পছন্দ হোক, খের অপছন্দ কি, এটা বিষয় না। বিষয় হলো আমার মনটা আমি ঠিক, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানিটা করতেছি। এটা হলো আসল বিষয়, বাকিগুলা কিচ্ছুই না। এখন আমরা কুরবানি করবো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা কুরবানি করবে। একজন ব্যক্তি কখন কুরবানি করবে? সেই ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে কুরবানি করবে। নেশাব পরিমাণ সম্পদ কি আপনারা বুঝবেন না। ইসলামী শরীয়তের পরিভাষায় কারো কাছে যদি 200 দিরহাম থাকে, অথবা 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা তার কাছে মজুদ থাকে ঈদের তারিখ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তাহলে কেউ কাছে যদি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, সারা বছর টাকা লাগবে না। এটা 10 তারিখ, 11 তারিখ বিদেশ তার ছেলে থাকে, পাঠাই দিছে অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা, আগের দিন ঈদের দিই, আগের দিন রাত্রে, এখন সে সম্পদের মালিক, এখন তার উপর কুরবানি করা ওয়াজিব। ঈদের 3 দিন আগে বেড়া দেখা চলেছে 2 লাখ টাকা দেয়া, এখন তার উপর সম্পদের মালিক, জায়গা বন্ধ, একটা টাকা শর্ত না। শর্ত হলো তার কাছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী 10, 11, 12 তারিখ নিয়ে তার কাছে সেই সম্পদ আছে যেটা ইসলামী শরীয়ত বিধান দিয়েছে, সেটা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এখন তার অ্যাকাউন্টে চলে আসে আগের দিন, এখন তার উপর ওয়াজিব, কুরবানি সে করতে হবে। এখন 7.5 তোলা স্বর্ণের দাম বর্তমান বাজার অনুযায়ী কত? 52.5 তোলা রূপার বর্তমান বাজার অনুযায়ী গতকালকে আমি হিসাব করছি, স্বর্ণের বড়ি হলো বর্তমানে 1,69,000, 1,69,921 টাকা। 22 ক্যারেটের স্বর্ণ, যেটা একবার হাই কোয়ালিটি। 22 ক্যারেটের স্বর্ণের বর্তমান বাজার মূল্য হলো 1,69,921 টাকা। ধরে না আপনি 1,70,000 টাকা। আপনি যদি 7.5 তোলা দিয়ে গুণ দেন তাহলে হইব 12,74,460 টাকা 5 পয়সা। তাহলে যার কাছে 12,74,000 মনে করেন 500 টাকা, তার কাছে 10 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব, করতে হবে। দ্বিতীয় নম্বর স্তর হইলো, এটা তো যারা ভালো ধনী তার জন্য, এর মধ্যে নিম্ন মধ্য আছে না, এই বিধান হইলো দ্বিতীয়টা। যার কাছে 52.5 তোলা কি থাকবে, রূপা থাকবে, বা তার সম পরিমাণ সম্পদ থাকবে, 52.5 তোলা বা বড়ির স্বর্ণের রূপার বর্তমান বাজার মূল্য হইলো 1 বড়ি সমান হইলো 2,099 টাকা, ধরেন 2100 টাকা। আপনি যদি 52.5 দিয়ে এটাকে গুণ দেন, টাকা হইবে 1,10,197.5 টাকা, মনে করেন 1,10,200 টাকা। যার কাছে 10 তারিখ অথবা 11 তারিখ, 12 তারিখ কি থাকবে, এই টাকা 1,10,200 টাকা, 200 টাকা থাকবে, তার উপরে ওই কোরবানি করা ওয়াজিব। এখন দেখবেন এই টাকা তার অ্যাকাউন্টে থাকতে হবে বা তার ঘরে মজুদ থাকতে হবে। তার স্বাভাবিক খরচ বাদ দিয়া, তার একটা গাড়ি আছে 20 লাখ টাকা, এটা ধরতে পারেন। তার যেগুলা হাওয়াই যে আসছে প্রতিনিয়ত, সেগুলা যেগুলা ব্যবহার করে, এইগুলা বাদ দিয়া তার ঘরের মধ্যে স্বর্ণ আছে 2 ভরি, 3 ভরি। এখন 2 ভরি স্বর্ণের দাম অতি অনেক টাকা। 1 ভরি স্বর্ণ তুলি কুরবানি দেওয়া হয়ে যায়। 1 ভরি স্বর্ণের দাম 1,70,000 টাকা, আর এই 52 ভরি রূপার দাম মাত্র 1,10,000 টাকা। 1 ভরি স্বর্ণ যার ঘরে থাকবে তার উপরই কুরবানি করা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব আদায় করতে হবে। এজন্য নবীজি বলেছেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তি সামর্থ্যবান কুরবানি করা, সে যদি কুরবানি করে না, ফালাম ইউদাহি, সে যদি কুরবানি করে না, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সে যেন আমি নবীর ঈদগাহের কাছে দিও আসে না। ধমক দিছে নাকি? তোমার সম্পত্তি থাকার পরও তুমি আল্লাহর রাস্তায় আল্লাহ সম্পত্তি কুরবানি দাও না, আত্মত্যাগ করো না, তাহলে তুমি আমার ঈদগাহের মধ্যে আসো না। তাহলে যার কাছে এই পরিমাণ সম্পত্তি থাকবে তার উপর কুরবানি করা ওয়াজিব। এখন মনে করেন কোন ব্যক্তির উপরে এই পরিমাণ সম্পত্তি নাই, আগের দিন রাত্রে আইসে দেখা লন্ডন থেকে, 5 দিন আগে আইসে, অথবা তার কাছে নাই, মনে করেন একদম নিশ্চয়, একদম তার কাছে নাই, 10 তারিখও আইসে না, 11 তারিখে আইসে না, 12 তারিখে আইসে না, কিন্তু ওই লোক 1 মাস আগে, 15 দিন আগে নিয়ত করছে যে আমি এই বছর কুরবানি দিব, নিয়ত করে ফেলছে, তার উপর কুরবানি করা ওয়াজিব। তার কিন্তু আর্থিক অনুযায়ী, নিয়ম অনুযায়ী, ইসলামী শরীয়ত অনুযায়ী তার উপর কুরবানি করা ওয়াজিব না। কিন্তু ওই লোক নিয়ত করছে যে আমি এবার কুরবানি 10 দিন আগে নিয়ত করে ফেলেছে, 20 দিন আগে, 1 মাস আগে নিয়ত করছে যে আমি এই বছর কুরবানি করব, নিয়ত করছে, তখন তার উপর কুরবানি করা ওয়াজিব করতেই হবে। যেমন কোন ব্যক্তি যদি মান্নত করে
যে আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান দিন, আমার যদি ছেলে বিচারে লন্ডন হয়ে যায়, আমার যদি এই জিনিসটা হয়ে যায়, তাহলে আমি একটা কুরবানি করবো। যখন তার কাজ হয়ে যাবে তখন তার উপর কুরবানি করা ওয়াজিব, করতেই হবে, আবশ্যক। তাহলে কোনো ব্যক্তির সম্পত্তি নাই, একদম খালি ঘর খান আছে, বিটা খান আছে, টাকা পয়সা নাই, এরপর নিয়ত করে এলিছে, তাহলে তার উপর এখন ওয়াজিব হয়েছে, করতেই হবে, নাহলে গুনাহগার হবে। নাই, আপনি নিয়ত করার প্রয়োজন নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিয়েছেন। যাদের সম্পদ আছে তারা করবে, এরপরেও কোন ব্যক্তি আগ্রহ ইয়া করে করতে পারে, সমস্যা নাই। এরপর মনে করেন আপনি পারেন না, নবীজি তার উম্মতের পক্ষ থেকে, আর সমস্ত গরিব উম্মতের পক্ষ থেকে নবীজি নিজ হাতে উম্মতের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন। যদি বলেন সুবহানাল্লাহ, কত বড় দয়ার নবী, বুঝছেন? নবী যদি বুঝতে পারেন যে আমার অনেক উম্মত সম্পদশালী হবে না, সুতরাং আমি নিজের পক্ষ থেকে কুরবানি দিলাম, আমার উম্মতের মধ্যে যারা গরিব উম্মত আসবে তাদের পক্ষ থেকে আমি নবীজি কুরবানি করে আগেই গেলাম। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির মূল উদ্দেশ্যটাই আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এই জন্য কুরবানি শব্দের অর্থই হলো, কুরবানি শব্দের একটা অর্থ হলো আত্মত্যাগ, আরেকটা অর্থ হলো উৎসর্গ করা, আরেকটা অর্থ হলো ত্যাগ করা। আপনার 1,20,000 টাকার সম্পত্তি আপনি ত্যাগ করতেছেন, এটার মধ্যে মায়া আছে না? অবশ্যই মায়া আছে। এরপরও আপনি আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য আপনি এটা ত্যাগ করতেছেন, এটা আল্লাহর রাস্তায় দিতেছেন, কারণ আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান, এই জন্য আপনি দিতেছেন। এই জন্য কুরবানি শব্দের অর্থ হইল নৈকট্যশীল হওয়া, উৎসর্গ করা, ত্যাগ করা, মায়ার মহব্বতের জিনিসটারে, সম্পত্তি দ্বারা আমি ত্যাগ করতেছি, কারণ আমি আল্লাহর হুকুম মানি বিধায়। তাহলে কুরবানি আমরা যারা করব, আমাদের জরুরি হলো যে আমরা অবশ্যই আমাদের নিয়ত সহি রাখতে হবে। যদি নিয়ত সহি না রাখেন, তাহলে কাবিলের যে ধরনের কুরবানি হয়েছিল সে ধরনের কুরবানি হবে। যদিও আমাদের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হইলে এটা বুঝার কোনো আলামত নাই, আমরা বুঝতে পারি না, বুঝতে পারিনি কোনো। আমরা কুরবানি কবুল হয়েছে কিনা যেটা কি বুঝতে পারি না, এটা আল্লাহ গোপন রেখে দিয়েছেন, আল্লাহর হিকমত, আল্লাহর রহস্য। কিন্তু পূর্ববর্তীতে এই ধরনের বিধান ছিল না, এটা বোঝা যেত স্পষ্ট, কার কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে, কার কুরবানি কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন। আমরা যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব, কুরবানির মাংসগুলোকে 3 ভাগে ভাগ করে আমরা আত্মীয় স্বজন, নিজে এবং পাড়া পড়শি যারা আছে সবাইকে নিয়ে খাইব। পারলে পাশের বাড়ির তো হিন্দু লোক আছে, তারা দেওয়া যাইব, যাইবনি? গত বছর বলছিলাম, আপনাদের মনে ইয়াদ নাই? দেওয়া যাবে না, বললেন আমরা তো 7 জনে কুরবানি করতেছি, একজন হিন্দু লোক শরীক করিলে যে কাজ হইবনি? এটা তো বহুত কুড়িপতি, এটা তো লন্ডনে, তার একটু শরীক করিলাই হবে না কুরবানি? আর তার উপর তো কুরবানি ফরজ না। কুরবানি ফরজ হইতে গেলে মুসলিম হতে হবে, উপযুক্ত বয়স হতে হবে, পাগলের উপর কুরবানি ফরজ না, শরীয়তে মুকাল্লাফাত সারা হইতে হবে, সম্পদের মালিক হইতে হবে। এখন খ্রিস্টান লোক, ইহুদি লোক যদি সে সম্পদের মালিক থাকে, এই জন্য কি তার উপর কুরবানি ফরজ নেই? ফরজ না, সে তো মুসলমানই না। মুসলমান হইলেন না আল্লাহর আইন প্রযোজ্য হইতো। আল্লাহর আইন কি যার তার উপর প্রযোজ্য হয়? যার তার উপর প্রযোজ্য না। যারা আল্লাহকে মানে তার আইন তার উপর প্রযোজ্য, যারা আল্লাহকে মানে না তার আইন তার উপর প্রযোজ্য না। আপনি যে রাষ্ট্রে থাকেন, যে রাষ্ট্রের বিধান, এই রাষ্ট্রে থাকতে গেলে এই রাষ্ট্রের আইন মানতে হবে। এই আইন মানে যদি বলেন আমি অন্য রাষ্ট্রের আইন মানি, এর মানে হলো আপনি রোহিঙ্গা, এই দেশের নাগরিক না, আপনি অন্য দেশের লোক। আপনার এই দেশ থেকে আউট করে দেওয়া জরুরি সরকারের। আপনি এই দেশের মধ্যে থাকেন, এই আল্লাহর আইন যদি মানেন তাহলে আপনার আল্লাহর বিধান মানবেন। আপনি যদি আল্লাহরই না মানেন তা আল্লাহর আইন মানতেন কি? এটার কোনো প্রয়োজন নাই। তাহলে যে ব্যক্তি এই পরিমাণ সম্পদের মালিক হবে, অবশ্যই তাকে কুরবানি করতে হবে। এখন কুরবানি করতে গিয়া আমরা 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনই কুরবানি করা যায়। যাদের সামর্থ্য আছে কুরবানি করবেন। কুরবানির পশু 1 নম্বর হলো উট, অবশ্যই তার 5 বছর বয়স হতে হবে। 2 নম্বর হলো গরু, গরুর বয়স অবশ্যই 2 বছর হতে হবে। 3 নম্বর হলো মহিষ, মহিষের বয়স অবশ্যই 2 বছর হতে হবে। 4 নম্বর হলো ছাগল 1 বছর, বেড়া 1 বছর, দুম্বা 1 বছর। তবে বেড়া দুম্বা এর ক্ষেত্রে যদি দেখা যায় 8 মাস 10 মাসের বেড়া আছে, অনেক অনেক বড় সড়ো দেখা যায়, তাহলে এগুলা করা যায়। কিন্তু গরু, মহিষ, উটের ক্ষেত্রে এগুলা সম্ভব নয়। যত বড় দেখা যাক, বয়স 2 বছর হইতে হবে। দাঁত ওটা শর্ত নয়, শর্ত হইলো বয়স 2 বছর হওয়া। হিসাব অনুযায়ী একদিনও যদি কম হয়, 3 দিনও যদি কম হয়, তাহলে হবে না।
তাহলে এটা আপনি আমি যদি বাজার থেকে কিনে আনি, তাহলে এটা একমাত্র মালিকই বলতে পারবে যে কোন বছর গরুটা জন্ম নিছিল আর কয় বছর তার বয়স হইছে। যেমন আপনি যদি দুখাই দিয়া আপনার গরুর বয়স হয় নাই, আরো 5 দিন 10 দিন টাইম বাকি রয়েছে, কোন বলে হয়ে গেছে গিয়া, এরা আপনি দুঃখাবাজি করছেন। দুঃখার জন্য আপনাকে শাস্তি গ্রহণ করতে হবে। কারণ আপনার কথা বিশ্বাস করি তুই আরেকজনে কিনা নিছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিশ্বাস করবে, এটাই হলো বিধান। সাধারণত সব মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের কথা বিশ্বাস করবে, কিন্তু আপনি ফাঁকা দিতে এই জন্য ধান্দা বান্দা করছেন, দুঃখাবাজি করছেন, এটা তো আপনার পক্ষে মুসলমান হিসেবে আপনার পক্ষে থেকে হওয়ার কথা না। এর মধ্যে আবার কুরবানির গরু, এটার মধ্যে আপনি দুঃখাবাজি করেন যে বয়স তার 2 বছর হয়েছে না, আর 2 মাস বাকি বা 2 দিন বাকি 5 দিন বাকি হয় না, 2 বছর হয়ে গেছে গিয়া, বুঝাইয়া কোনো মন্ত্রে বাড়িশাল হইয়া দিয়া দিলায়, এটা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি মতে, বিশেষ করে আমাদের অন্তর সহি কইরা আপনি পারলে একটা ছাগল কুরবানি দেন। 7 জনের শরীক হইয়া দেওয়ার থেকে ছাগল একলা দেওয়া বালা। সেখানে 7 জনের মধ্যে যদি কোনো একজনের নিয়তটা থাকে যে আমি মাংস খাইতাম, অথবা আমার প্রতি বছর দেই মানুষে আমার ওইবার খেলে কুরবানি দেও না, কোনো একজনের নিয়ত যদি গরমিল থাকে, তাহলে আপনার বাদ আপনি যদি দেখুন, তাহলে আমি খালি রিক্সও যাইতাম, আমি 10,000 টাকা 15,000 টাকা একটা ছাগল লাগবে না কুরবানি দিলাম, এটাতে কোনো প্রশ্ন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।